ঝাল, ঝাল করে মুরগি মাংস ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে মাংসগুলোকে নিয়ে আমি কিছুটা আস্ত গরম মসলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লং, এলাচ। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তো এবার দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। তো এবার আমি দিয়ে দিব গরম মসলা গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। তো এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো এবার আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব তেল। তো এবার আমি মাংসগুলোকে ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এবার চলে আসলাম চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি বাদামি রং করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো। তো আমি ২ টি টমেটো নিয়েছি, এখানে কুচি করে কেটে নিয়েছি। তো আমি টমেটোগুলোকে একটু নরম করে ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিব মাংসগুলো। তো মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব আলু। তো আলুটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাংসটা কষানোর জন্য কোনো পানি দিলাম না, কারণ ব্রয়লার মুরগি থেকে এমনি পানি ওঠে। তো এবার আলুটা দেওয়ার পরে আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি দিয়ে দিলাম পানি, তারপরে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তো আমি একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো। তো এবার আমি দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আবারও নেড়ে ছেড়ে নেব, তারপর আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।